তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো এন্ড আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো তোমাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। তো স্ক্রিনে তোমাদের সামনে ২ টা ছবি আছে, একটা বিফোর একটা আফটার। তো তোমরা যদি সেম এরকম ভাবে এডিট করতে চাও তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে তোমরা সম্পূর্ণ ফুল দেখবা, তাহলে তোমাদেরকে শিখে দেবো A to Z। তো আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা, তোমাদেরকে কিভাবে কালার করতে হবে, কিভাবে ফেস স্মুথ করতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা শিখতে পারবা। তো এই ছবিটাকে লাইটরুমে তোমরা ইম্পোর্ট করবা। তো আমি লাইটরুমে শেয়ার করে দেবো। তো ভিডিওটার মধ্যে তোমরা এরোসিনও দেখতেছো, তোমরা এরোসিনও দিকে একটু লক্ষ্য রাখবা। তো আপনারা যদি লাইটরুমে যদি ভালো কালার না করতে পারেন তাইলে কিন্তু ছবি কিন্তু সুন্দর হবে না। তো আমি একটা প্রিসেট সিলেক্ট করব। আর আপনারা যাদের কাছে প্রিসেট নাই তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, প্রিসেট লিঙ্ক। তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা প্রিসেট সিলেক্ট করব, যেই প্রিসেটটা আমার ছবির সাথে অ্যাডজাস্ট হয় বা কালার। আপনারা কালারটা একটু বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। আর আপনাদেরকে বলি, যারা মোবাইলের ছবি তোলা মানে মোবাইল দিয়ে ছবি তুলছেন, আপনারা সেই ছবিটা এডিট করতে চান, আর আমি যেই যে প্রিসেট গুলা দিয়ে কাজ করতেছি সেই প্রিসেট গুলা যদি আপনি যদি মোবাইলের ছবির মধ্যে যদি ইউজ করেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। তো আমি লাইটরুম প্রিমিয়ামটা ইউজ করতেছি। তো আমি এখানে মাস্কিংও চলে গেলাম, মাস্কিং থেকে আমি কিছু কাজ করব। আপনাদের লাইটরুমে নাও থাকতে পারে, যদি প্রিমিয়াম হয় তাহলে থাকবে। তো ব্রাশে সিলেক্ট করার পর আপনারা আমার যেই ফেসে দেখতেছেন যে যেখানে লালগুলো আছে, তো সেখানে আমি এটাকে ফর্সা করে দেবো। তো ব্রাশটা সিলেক্ট করব যেখানে যেখানে লালগুলো আছে। তো সম্পূর্ণ জায়গা সিলেক্ট হয়ে গেলে আপনারা নিচে দেখেন, নিচে ৩ নাম্বার একটা অপশন আছে, সেখান থেকে নিচের যে দাগটা আছে সেটা কমিয়ে দিলে আপনারা ফর্সা হবে। তো আমার হাতে একটু জায়গা বাকি আছে, আমি সেটাকে সিলেক্ট করে নিই। তো এটা সিলেক্ট করার পর আপনার নিচে যেই কালার অপশনটা আছে সেখানে যে ৩ নাম্বারটা সেটা একটু বাড়ি কমিয়ে দিবেন। তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা লাইটরুমের ফুল কাজ শিখে যাবেন। তো আমি দেখেন আমার ছবিতে চারোদিক যে একটা শ্যাডো আছে সেটা আমি একটু বাড়িয়ে কমিয়ে আপনাদেরকে একটু দেখাই যে ছবিটা কিরকম লাগে। তো এখন যে অপশনটা আমি আপনাদেরকে দেখাবো সেটাও প্রিমিয়াম। আপনারা প্রথম যে একটা অপশন দেখতেছেন, তো এই অপশনটা দিয়ে আপনি চুলের কাজ করতে পারবেন, ফেসের কাজ করতে পারবেন, আপনারা যে চোখের যেই কাজটা আছে সেটা করতে পারবেন। তো এটা ট্যাপ দিয়ে দিলাম, ট্যাপ দেওয়ার পর এটা একটু লোডিং নেবে, যে তো ডাটা কালেকশন লাগে। তো এটা লোডিং নেওয়ার পর 5টা অপশন চলে আসছে, এখান থেকে আপনি চুলের কাজ করতে পারবেন। আমি চুলেরটা দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। তো এখান থেকে ফেসের কাজও করতে পারবেন, তারপরে চোখের কাজও করতে পারবেন, ডে সাবের কাজও করতে পারবেন। তো আমি সবগুলাই সিলেক্ট করে দিলাম যেহেতু আপনাদেরকে একটু দেখাই। তো এখান থেকে সিলেক্ট হয়ে গেলে আপনারা চলে যাবেন মাস্কিংয়ে। মাস্কিংয়ে যাওয়ার পর আপনার এই যে লেয়ার হয়ে আছে, তো আমরা যেই প্রথম অপশনটা যেটা সিলেক্ট করছিলাম সেইগুলো কিন্তু এখন লেয়ার হিসাবে চলে আসছে। তো সবগুলো কিন্তু এখান থেকে কাস্টমাইজ করতে হবে। আমি হেয়ারে দিয়ে দিলাম, হেয়ারে দেওয়ার পরে এই যে উপরে যে এক্সপোজার আছে সেগুলো একটু বাড়িয়ে দিব, তাহলে আপনার যে চুলগুলো আছে সেটা একটু একটু সুন্দর দেখাবে। এখন সিলেক্ট করে দেবো ফেসে। তো আমি ফেসে চলে গেলাম। ফেসে যাওয়ার পর আমি এখানে যেই টেক্সচার আছে, আমি যদি টেক্সচারটা বাড়াই দিই তাহলে আমার ফেসটা স্মুথ করতে আমার অনেক সুবিধা হবে বা টেক্সচার অনেক ভালো দেখাবে। তো আপনারা নিজের মন মতো কাস্টমাইজ করে নেবেন। তো আপনাদের অনেকের কাছেই কিন্তু লাইটরুম প্রিমিয়ামটা নাই। তো যাদের লাগবে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন। তো আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে অনেক কিছু লিঙ্ক পেয়ে যাবেন, যেরকম আপনার লাইটরুম আছে প্রিমিয়াম, তারপর আপনার অটোডেস্ক স্কেচবুক আছে, তারপর ক্যাপকাট প্রিমিয়ামটা আছে, আপনারা চাইলে সেখান থেকেও নিয়ে নিতে পারেন। তো এখন দেখাবো কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন লাইটরুম মোডে রেখে দিয়ে। তো আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনাদের আমি আগে এখানে ওকে দিয়ে নিই। ওকে দেওয়ার পর আপনারা যাবেন মাস্কিংয়ে। তো মাস্কিংয়ে যাওয়ার পর উপরের যেই প্লাস আইকনটা আছে সেখানে দিবেন, তারপরে উপরে দেখেন সিলেক্ট সাবজেক্ট আছে, আপনি ওইখানে দিবেন। আর এটা একটু এইভাবে লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে তো বাম সাইডে অ্যারো চিহ্ন দিকে একটু লক্ষ্য রাখেন, আপনি এখানে একটা ট্যাপ দিয়ে দেবেন, দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটাও দেখবেন যে সাবজেক্টের পিছনে ব্যাকগ্রাউন্ডটা লাল হয়ে আছে। তারপর আপনার চাইলে কালার চলে আসবেন, কালার থেকে আপনারা কালার চুজ করতে পারবেন, আপনারা যেই কালারটা দিতে পারেন। তো আপনার একটু সময় করে হলো আপনার কালারটাকে অ্যাডজাস্ট করে নেবেন, আপনার যেই ছবি অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো বরাবরের মতো কিন্তু আমার কিন্তু স্ক্রিনে কিন্তু আবারও লাল চলে আসছে। তো আমি এটাকে কিন্তু সেম প্রসেসে কিন্তু আবার আমি এটাকে ফর্সা করে নেব। তো আপনাদেরকে এর আগে আমি দেখাইছি, যার কারণে আমি এটাকে একটু স্পিড করে দিতেছি ভিডিওটা। তো আমার কিন্তু কালার করা কিন্তু প্রায় শেষ। তো আমি আপনাদেরকে একটু দেখাই যে কালার করার পর কিরকম আপনার স্ক্রিনে দেখতেছেন কালার করার পরে, আর এটা হলো আপনার কালার করার আগে। তো আপনারা কিন্তু দেখতেছেন পার্থক্যটা। তো এখন চলে আসুন ভিডিওর মূল টপিকে। তো আপনারা অনেকজনে ফেস স্মুথ করতে গেলে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তো তো ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো যেই ছবিটা আপনি কালার করছেন সেই ছবিটাকে আপনি শেয়ার করে দিবেন অটোডেস্কে। তো অটোডেস্কে নেওয়ার পর আমি আপনাদেরকে বাকিটা দেখাইতেছি। তো আমার ছবিটা অটোডেস্কে চলে আসছে। তো আমি এখান থেকে হাই পাস নেব। তো আমি উপরে যে 2 নাম্বার অপশনটা আছে সেটা সিলেক্ট করে দিলাম। তো এখানে ইম্পোর্ট ইমেজ আছে, তো আপনারা সেখানে সিলেক্ট করে দেবেন। আমি এখানে হাই পাস আছে, আমার হাই পাসটা আমি সিলেক্ট করে দিলাম। তো আপনারা এখান থেকে চলে যাবেন লেয়ারে, লেয়ারে যাওয়ার পর আপনারা এখানে ওভারলেতে দিয়ে দিবেন।
তো ওভারলিতে হাই পাসটা দেওয়ার পর আপনাদেরকে এরকম আসবে। তো আমি একটাকে পেজটাকে জুম করে নিই। আমি যেই সেটিং ইউজ করতেছি আপনার সেই সেটিংটাই সেম রাখবেন। তো উপরেরটা আমি ছবি অনুযায়ী বড় বা কমিয়ে রাখবো ছবি অনুযায়ী। তো আপনারাও চাইলে এরকমই রাখতে পারেন। তো আমি আপনাদেরকে একটু স্মুথ করে দেখাই সেম মোবাইল দিয়ে পিসির মতো কিভাবে আপনারা করবেন। আপনারা একটু ব্রাশটা তো আপনারা লক্ষ্য করছেন আশা করি। তো আপনারা একটু দেখেন আমি কিভাবে করি। তো আমি কিন্তু ব্রাশ করতেছি, আপনারা কিন্তু সেম দেখতেছেন যে এই একটা টেক্সচার আছে আমার ফেসে কিন্তু চলে আসছে। আর স্মুথটা দেখতেছেন কত ফিনিশিংটা কত সুন্দর হইতেছে। তো এটা হলো আমার হাই পাস দিয়ে কিভাবে টেক্সচার স্মুথ করি আমি সেটা আপনাদেরকে দেখালাম। আর তো যারা আপনারা হাই পাস তৈরি করতে পারেন না, আপনারা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা সেখানে আমার চ্যানেলে গিয়ে আপনারা ভিডিও দেখে আপনারা শিখতে পারেন। তো এই হাই পাস আর অ্যাকশন পেপার কিন্তু এক না, আমি আপনাদেরকে বলি অ্যাকশন পেপারে যে কার্ড আছে সেটা আমি আপনাদেরকে ভিডিও লাস্টে দেখে দেবো কিভাবে আপনার অ্যাকশন পেপারটা অ্যাড করতে হয়। অ্যাকশন পেপারটা হলো আপনাদের যে টেক্সচার, যে আপনারা ফেসের যে টেক্সচারটা সেটা অনেক হাই কোয়ালিটি হয়ে থাকে, সেটা হলো আপনার অ্যাকশন পেপার। আর আপনি যেই বর্তমানে যেই স্মুথটা দেখতেছেন সেটা হলো হাই পাস টেক্সচার স্মুথ, ঠিক আছে? তো যারা ছবি এডিট করাতে চান বা ছবি এডিট শিখতে চান তো তারা আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে আপনারা শিখতে পারেন বা এডিট করাতে পারেন। তো আমার কিন্তু স্মুথ করা শেষ, আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে অ্যাকশন পেপার লাগাবেন। আমি চলে আসলাম আপনার ফটোপিয়াতে আসার পর আমি এখানে ওপেন ফ্রম কম্পিউটার দিলাম। দেওয়ার পর উপরে থ্রি ডট আছে, সেখান থেকে আমি গ্যালারিতে সিলেক্ট করে দিলাম। তো আপনারা যে ছবিটা কালার করছেন, আপনার যে ছবিটা স্মুথ না, যে ছবিটা কালার করছেন সেই ছবিটা এখানে ইম্পোর্ট করে দেবেন। তো ইনপুট করে দেওয়ার পর আপনারা দেখতেছেন আপনাদের মনে হয় অ্যাকশন পেপারটা নাই, যার কারণে আমি আপনাদেরকে দেখাই যে প্লে যে অপশনটা আছে সেটা দিবেন, তারপর নিচে যে প্লেটা আছে সেখানেও দিবেন। তো ট্যাপ দেওয়ার পরে এরকম আসবে, তো আপনারা লেয়ারে দিবেন। তো এখন আমি যেই ছবিটাকে ফেস স্মুথ করছি আমি সেই ছবিটা এখানে অ্যাড করব। তো আমি উপরে ফাইলের অপশনটা দিয়ে অ্যাড করে দিলাম। দেখেন আপনারা, আমি এটাকে আগে সেভ দিই, জেপিজিটা সেভ দিলাম। দেওয়ার পর আমি এখানে সেভ অপশনটা দিয়ে দিই। তো আমার ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখাই। দেখুন এটা কিন্তু অ্যাকশন পেপারটা কিন্তু অনেক, তো আমার যে টেক্সচারটা আছে সেটা কিন্তু অনেক হাই কোয়ালিটি হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লেগেছে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো যারা ফটো এডিটিং শিখতে চান বা এডিট করতে চান তো তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।